তো আবার চলে এলাম আমাদের ভালো আছেন নিশ্চয়ই, অবশ্যই ভালো আছেন। কারণ পরপর ভিডিওগুলো বানাচ্ছি। এর আগে 3টে ভিডিও আমি একসাথে একই টেবিলে বসে একই টাইমেই বানাচ্ছি। তো আপনারা তো আর দেখছেন না একসাথে ভিডিওগুলো, আপনারা হয়তো কখন কোন ভিডিওটা দেখছেন জানি না, বুঝতে পারছি না এখন। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, যে স্ক্রিন প্রিন্টিংয়ের কথাটাতে লাস্ট শেষ করলাম আমি, যে স্ক্রিন প্রিন্টিং মাধ্যমে কী কী হয়। তো কালির পেপার সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমে তো বললাম শেখার জন্য সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। 3-4টা সফটওয়্যারের নাম আমি বলেই দিয়েছি, ফটোশপ, কোরাল র, আর হচ্ছে ইলাস্ট্রেটর আর পেজ মেকার। 4টা সফটওয়্যার তো আমি বলে দিয়েছি, এটা সফটওয়্যার হয়ে গেলো। এবারে পেপার সম্পর্কেও বললাম যে কত জিএসএম এর পেপার, কোনটা কী করলে পেপার সম্পর্কে ধারণা হবে। কালি সম্পর্কেও আপনাকে বলে দিলাম, বলছি যে এবার কালি কত রকমের কী কালি আছে। লেজার প্রিন্টারের আলাদা কালি আছে, আর ইঙ্কট্যাঙ্ক প্রিন্টারের আলাদা কালি আছে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কালি আছে। এটা একটা বিশাল বড় সাবজেক্ট, কিন্তু আপনাকে ভাবতে হবে যে না বিশাল কিছু না, সিম্পল জিনিস। বিষয়টা বিশাল, কিন্তু বিষয়টা অনেক বড়, কিন্তু আপনাকে মনে করতে হবে যে না অত বড় নয়, অতটাও বড় নয়, একদম সোজা চাপটা একটা জিনিস, বুঝতে পারছেন? আপনাকে সেরকমভাবেই বলা হবে। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে জানতে হবে, মানে যে জিনিসগুলো জানানো হবে আর কি এখানে, সেটা হচ্ছে ধরুন ব্যবসার মানে বিভিন্ন রকমের, এই ধরুন স্ট্যাম্প করবেন আপনি, একটা রাবার স্ট্যাম্প, একটা প্রেস, তো এটা তো প্রেসের কাজ হচ্ছে না, এখানে তো আপনার সব কিছুই করতে হবে। প্রেসের কাজ মানে স্ট্যাম্প। এবার স্ট্যাম্প ক রকমের স্ট্যাম্প হয়, কত রকমের স্ট্যাম্প হয়। তো এখানে রাবার স্ট্যাম্প হচ্ছে, সেলফিং স্ট্যাম্প হচ্ছে। রাবার স্ট্যাম্প বেসিক্যালি যেগুলো রাবার ইঙ্ক প্যাডে প্রেস করে মারা হয়, সেটা হচ্ছে রাবার স্ট্যাম্প। আর সেলফিং স্ট্যাম্প হচ্ছে যার মধ্যে সেলফ ইঙ্ক, কথাটাতেই বুঝে যান যে সেলফ ইঙ্ক মানে ওর মধ্যে নিজস্ব ইঙ্ক আছে, তাই জন্য সেলফ ইঙ্ক বা প্রি ইঙ্কও বলে অনেকে। প্রি ইঙ্ক মানে আগে থেকে ইঙ্ক দেওয়া আছে, তো ওটা প্রি ইঙ্ক বলতে পারেন, সেলফ ইঙ্ক বলতে পারেন। হ্যাঁ, তো এই দুরকম স্ট্যাম্প হয়। এবার দুটো স্ট্যাম্পের বানানোর পদ্ধতি দুরকম, আলাদা আলাদা। সেইগুলো জানানো হবে। আসলে এই যে ভিডিওগুলো এখন যেগুলো বলছি, এগুলো সবই হচ্ছে কি বলবো, সূচিপত্র বলতে পারেন, ইন্ডেক্স। হ্যাঁ, সূচিপত্র, যেগুলো কী কী হবে। তারপরে তো আস্তে আস্তে খাতায় কলমে সব কিছু চলতেই থাকবে, ছেড়েন না। এখন বলছি যে ইন্ডেক্স মানে এগুলো কী কী হতে পারে ভিডিওতে। হ্যাঁ, তো স্ট্যাম্পের ব্যাপারটা গেল। এবারে ধরুন আপনি প্রিন্ট করবেন, একটা মেমো প্রিন্ট করবেন, বিল বই প্রিন্ট করবেন। এবারে সেই বিল বইটার সাইজ কী হতে পারে? হ্যাঁ, একটা বড় জিনিস, সাইজ ম্যাটার করে, খুব সাইজ ম্যাটার করে। আপনাকে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সাইজে আপনাকে তৈরি করতে হবে। একটা সেই সাইজ সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। তারপরে বিভিন্ন রকমের কি বলে, ক্লিপ আর্ট সম্পর্কে, মানে একটা ডিজাইন তৈরি করতে গেলে তো শুধু ডিজাইনটা তো একবারে হয়ে যাচ্ছে না, তার জন্য কিছু ডিজাইন এলিমেন্ট চাই। এবার সেই সমস্ত এলিমেন্টগুলো আপনি কী করে তৈরি করবেন, বা সোর্স কী আছে। আপনি সবসময় যে এলিমেন্ট তৈরি করতেই থাকবেন তা তো নয়। সেটা আপনি যেহেতু একটা বিজনেস করছেন এখানে, তো বিজনেস করার জন্য আপনাকে দেখুন, সোজা কথা, আমি সোজা কথাই বলবো, এখানে গোড়া থেকে কিছু করার নেই আপনাকে। আমি এখানে আপনাকে দেখাবো শর্টকাট, সোজা কথা। কারণ ব্যবসায় শর্টকাট না, ব্যবসাটা হবে গোড়া থেকে। কিন্তু যে আপনি ডিজাইন করবেন সেইটাতে আমি আপনাকে শর্টকাট দেখাবো। কারণ
ডিজাইনকে যদি আপনি গোড়া থেকে করতে চান, সে ডিজাইনের কিন্তু সময় অনেক লেগে যাবে। আর যখন সময় অনেক লেগে যাবে না, তখন আপনি কারো কাছ থেকে তখন আপনাকে সেই ডিজাইনের চার্জও অনেক করতে হবে। তো যখন চার্জ করবেন, যখন কম্পিটিশন মার্কেট না এখন, তো কম্পিটিশন মার্কেটে আপনি অত টাকা চার্জ করতে পারবেন না। অবশ্যই করুন। আপনি আপনার বেস দেখে আপনি আপনার মতন করে চার্জ করুন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি একটা ওভার চার্জ করবেন না, তখন কি বলুন তো, কাস্টমার কি হচ্ছে না, আপনি যখন সমস্ত কাস্টমারকে আপনি পাবেন না। তখন আপনার কি বলুন, কিছু মুষ্টিমেয় কাস্টমারকে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। বা হয়তো আপনি কোয়ালিটি কাস্টমারও পেয়ে যেতে পারেন। সেটা আপনার কথা বলার ধরন, আপনার কীভাবে বিজনেস স্কিল আছে, সেইটা হয়তো কাজে লাগবে। কিন্তু আমি বলব সবার জন্য, এটা তো শুধুমাত্র কয়েকজন মানুষের জন্য তো আমি ভিডিওটা বানাচ্ছি না। এখানে এটা হচ্ছে সবার জন্য ভাই। যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি, বেসিক্যালি বেঙ্গলের জন্য। তো এখানে সবাই, আমি বলব যে আপনাকে একটা এভারেজ জিনিস নিতে হবে। আপনাকে একটা বেটার কোয়ালিটির ডিজাইন দিতে হবে লোককে, বেটার কোয়ালিটির জিনিস দিতে হবে, প্রিন্টিং দিতে হবে। হ্যাঁ, তো আপনাকে বাবু একটা এভারেজ পয়সা নিতে হবে বেটার কোয়ালিটির ডিজাইন দেওয়ার জন্য। এবারে সেইটার জন্য আপনি যদি অনেক কষ্ট করে ফেলেন একটা কাজের পিছনে, তখন কিন্তু আপনি সেটাতে বেশি টাকা নিতে হবে আপনাকে তখন। গায়ে লাগবে না হলে আপনার। তো সেই জন্য আপনার যেহেতু খাটনিটা কম হয়, সেই জন্য আপনাকে বলব যে ডিজাইন এলিমেন্ট ডিজাইন এলিমেন্ট আপনাকে স্টক করতে হবে। সেই স্টকটা কোথা থেকে করবেন, কি করে করবেন? দেখুন বাবু, আমি কোনো লিঙ্ক দেবো না আপনাদেরকে যে এই লিঙ্ক থেকে যান, ওই লিঙ্ক থেকে যান, আমি আপনাকে একটা ফাইল আপলোড করে দিলাম, ওই সব নেই আমার কাছে বাবু। সোজা কথা, আমাকে চাইবেন না সব। বেকার বলে লাভ নেই, ওগুলো পারবেন না, আমি দিতে পারবো না সব। কিন্তু আপনাকে আমি বলে দেবো সোর্স, যে হ্যাঁ এইখান থেকে আপনি পাবেন, যান, পেয়ে যাবেন। অমুক জায়গায় যান, পেয়ে যাবেন। এটা আমি বলে দেবো। কিন্তু ওই লিঙ্ক টিঙ্ক আমাকে যে রিকোয়েস্ট করবেন না, বেকার, আমি এসব দিতে পারবো না। আপনাকে ওই সব গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট আপনাকে স্টক করতে হবে। গ্রাফিক্স ডিজাইনের কিছু ফাইল আপনাকে ফ্রিতে পাবেন, কিছু জায়গায় আছে পারচেস করা যায়। স্টক করুন, ফার্স্টে স্টক করুন। যারা টুকটাক কাজ জেনে গেছেন, আমি বলবো স্টক করুন। অনেকে কাজ জানেন, অনেকে কাজ জানেন না। কিন্তু যারা জানেন আবার ব্যবসা করতে পারছে না, তাদের জন্য দেখুন, আমি তো না জেনে ব্যবসা করছি। এবার আপনি হয়তো জানেন কিন্তু ব্যবসাটা করতে পারছেন না। আপনার এখান থেকে হেল্প হবে। আমি আপনাকে বলবো যে কীভাবে ব্যবসাটা করবেন, কীভাবে এগাবেন। তাড়াতাড়ি করতে হবে কাজ, কুইক করতে হবে, স্পিড আনতে হবে আপনার হাতে। কাজ সবার করতে হবে, কাস্টমার যেন ফসকে না যায়। এইটা হলো আপনার মেন আসল জিনিস। আর কাস্টমার ফসকে গেলেই সব সর্বনাশ। কাস্টমারকে ফসকাতে দেওয়া চলবে না। মেদিনীপুরে থাকি তো, একটু করবেনি, খাবনি, যাবনি, একটু শুনতে হবে। কিছু করার নেই, কারণ মেদিনীপুরের মানুষ তো, পশ্চিম মেদিনীপুর, এখানে একটু চলে এরকম, আর করবনি, খাবনি, যাবনি। তো ভাষাটা একটু এরকম হবে, কিছু করার নেই। তো যেটা বলছিলাম, আপনাদের করতে হবে ফন্ট, বিভিন্ন রকমের ফন্ট আপনাকে স্টক করতে হবে। নোট করে নিতে পারেন যে কীভাবে শুরু করবেন। যেমন একটা ব্যবসা শুরু করছেন, তো এখানে তো আপনি কোনো নিজের জন্য ডিজাইন বানাচ্ছেন না, যে একটা ডিজাইন বানালেন বাবু, এখন তো আমি 10 দিন ধরে ডিজাইন বানাচ্ছি, ওরকম কিছু না। আপনি তো ডিজাইন করছেন, ডিজাইন করবেন না, সে ডিজাইনটা বিক্রি করবেন আপনি। সোজা কথা, বিক্রি করে আপনি কোনো আর্নিং করবেন। তো আপনাকে তো বেশি পরিমাণে ডিজাইন বিক্রি করতে হবে, মানে কাজ বিক্রি করতে হবে, আপনাকে কাজ করতে হবে। তো আপনি কম সময়ে বেশি কাজ করবেন কী করে? যদি আপনার স্পিড না থাকে, সে স্পিডটা আসবে কোথা থেকে? যদি আপনার হাতের সামনে সমস্ত জিনিস না থাকে, তাহলে আপনি করবেন কী করে? তার জন্য আপনাকে যত রকমের এলিমেন্ট আছে, যত রকমের ক্লিপ আর্টের ধরন কী, সমস্ত কিছু আপনাকে স্টক করতে হবে আগে। কী করে কী স্টক করবেন? ফার্স্ট হচ্ছে আপনাকে করতে হবে যে প্রিন্টিং এলিমেন্ট হয়ে গেল। ফন্ট, আপনি
ইংলিশের ফন্ট, যত রকমের স্টাইলিশ ফন্ট, যত রকমের বোল্ড ফন্ট, যত রকমের ইটালিক ফন্ট, হ্যাঁ, আর্টিস্টিক ফন্ট, এগুলো সব আপনি ডাউনলোড করুন, ফ্রিতে পাবেন। এগুলো কোনো ব্যাপার না, নেট থাকতে হবে শুধু, নেট থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে ধরুন কি বলে, ফন্ট হয়ে গেল বাংলা। যেহেতু বাংলায় আমরা থাকি, বাংলা আমাদের গর্ব, তো বাংলাতেই আমাদের কাজ, এই ভাষাকে নিয়েই আমরা খেতে হবে, আমাদেরকে ভাঙিয়ে, বুঝতে পারছেন? তো বাংলা ফন্ট আপনাকে ডাউনলোড করতে হবে, বিভিন্ন রকমের বাংলা ফন্ট। এবারে বাংলাতে ফন্টে লিখবেন কি করে, বলবেন হয়তো বাংলায় আমি তো লিখতে জানি না, সেটা নয়, বাংলায় লিখতে পারবেন, খুব সহজ, বাংলা লেখা খুব সহজ, ইংরেজির থেকেও সহজ বাংলায় লেখা। ইংরেজি তো অনেক কঠিন জিনিস, অনেক কঠিন বাবা রে বাবা। বাংলা খুব সহজ জিনিস। হ্যাঁ, তো আগে ছিল একটু কঠিন, তো এখন যুগের সাথে আপডেট হতে 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 সহজ হয়ে গেছে খুব ব্যাপার। এবার বাংলা সফটওয়্যার কী কী আছে, বাংলার ফন্ট কী, সব আপনাকে স্টক করতে হবে। ফ্রেশ করবেন, এখন ফ্রেশ করবেন, ফ্রেশ করে স্টার্ট করুন। আমার কথা, আমার কাছে মানে আপনার কাছে জিনিস থাকবে, সমস্ত রকমের অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়ুন। হ্যাঁ, ঢাল তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে গেলে হবে না, ঢাল তরোয়াল নিয়ে নামতে হবে যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, তো এইগুলো আপনাদেরকে স্টক করতে হবে। হ্যাঁ, 11 মিনিট হয়ে গেছে, 10 মিনিট করে আমি রাখছি ভিডিওগুলো। অ্যাকচুয়াল 10 মিনিট করে রাখাটাও ঠিক নয়, 5 মিনিট করে রাখলে ভালো হয়, কিন্তু কী করবো, আমার কথাবার্তাটা একটু তো মানে আমি ফ্রিলি কথা বলছি, তো যার জন্য কী বলুন তো, ও হয়েই যাচ্ছে 10 মিনিট। তো ঠিক আছে, চলুন, আপনারা একটু সহ্য করতে হবে, আর কী করা যাবে। এগুলো স্টক করুন, কালকে আর ভিডিও বানাবো না, পরবর্তী ভিডিওটা কালকে বানাবো। ভিডিওগুলো কালকে তৈরি হবে। আজকের মতন এখানেই, ভালো থাকবেন, আর প্রিন্টিংয়ের প্রতি আগ্রহ আপনার মধ্যে তৈরি হতে হবে, প্রিন্টিং ইন্ডাস্ট্রির প্রতি। প্রফিটেবল বিজনেস, খুব প্রফিটেবল, কিন্তু হার্ডওয়ার্ক আছে, একটু খাটতে হবে, কারণ এই লাইনে তো করার লোক খুব কম। এই লাইনে করার লোক, মেশিন কিনে নিবে অনেক লাখ টাকা দিয়ে, ওইসব দেখলে হবে না। আপনার কাছে লোক আসবে আপনার কাজ দেখে, আপনার কাছে মেশিন আছে, ওইসব দেখে কেউ ভিডিও করতে, মানে কী বলে, সরি বলছি, ভিডিও বলছি, আসবে না। আপনার স্কিল, আপনার গ্রাফিক্স ডিজাইন, আপনি লোককে কতটা সময় দিচ্ছেন, সেটা দেখেই আপনার কাছে লোক আসবে, বুঝলেন? তো একটু ধৈর্য ধরুন, একদিনে কোনো কিছু হয় না, সময় লাগে, আস্তে 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 তো হবে। তো আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, গুড নাইট।